আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু টিএনটি লেসন। আজকে আমরা যে টপিকটা পড়ব এখন দেখিনি সেটা কি। আমাদের আজকে টপিকটা হচ্ছে জেনারেল ইকুয়েশন ফর স্টেডি ফ্লো অফ এনি ফ্লুইড। এখান থেকে বোঝা যাচ্ছে যে আজকে আমাদের যে ভিডিওটা সেটা হচ্ছে একটা ডেরাইভেশন, মূলত একটা ফর্মুলা ডেরাইভেশন। এখন আমাদের হচ্ছে একটা ইকুয়েশন আমরা মূলত ডেভেলপ করব, যেটা দিয়ে আমরা হচ্ছে স্টেডি ফ্লো বের করব যে কোনো একটা ফ্লুইডের। এখন এই ইকুয়েশনটা ডেরাইভেশন করার জন্য আমাদের থার্মোডাইনামিক্সের ফার্স্ট লটা কাজে লাগবে। আমাদের থার্মোডাইনামিক্সের ফার্স্ট লতে কি বলা আছে এখন আমরা একটু দেখে নিই। এখানে বলা আছে যে ফর স্টেডি ফ্লো the external work done on any system plus the thermal energy transferred into or out of the system is equal to the change of energy of the system. এখন এখানে দেখতে পাচ্ছি যে একটা স্টেডি ফ্লো যদি হয় তাহলে তার এক্সটার্নাল ওয়ার্ক এবং থার্মাল এনার্জি এই দুটোর যোগফল হবে তার চেঞ্জ ইন এনার্জির সমান। এখন এখানে আমরা দেখতে পাচ্ছি যে ওয়ার্ক প্লাস হিট ইকুয়াল টু এনার্জি, চেঞ্জ ইন এনার্জি। আমাদের এই লটার ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে এখানে আমাদের সবগুলি একই ইউনিটে হবে যাতে আমরা ইন্টারচেঞ্জ করতে পারি। এখন আমরা দেখব যে এই ল দিয়ে কিভাবে আমরা এই ইকুয়েশনটা প্রুফ করব। আমরা এখানে মূলত একটা হচ্ছে পাইপের দুইটা পোর্শনের ক্রস সেকশন দেখতে পাচ্ছি। এখানে হচ্ছে এই পোর্শনটা মূলত একটু চিকন এবং এই পোর্শনটা মূলত একটু মোটা। এখন এখানে একটা ড্যাটাম দেওয়া আছে এবং ড্যাটাম থেকে দুইটা হাইটে আমরা দুইটি অংশ কেটে নিয়েছি। এটা হচ্ছে সেকশন 1 এবং এটা সেকশন 2। এটাকে আমরা Z1 দিয়ে আমরা হচ্ছে উচ্চতা ডিনোট করছি এবং এটাকে Z2 দিয়ে ড্যাটাম থেকে। এবং এখানে আমাদের একটা ফোর্স কাজ করছে যেটা হচ্ছে প্রেশার। এখানে ফ্লুইডটা একটা প্রেশার অনুভব করছে, সেই প্রেশার এবং এখানের একটা এরিয়া, এই ক্রস সেকশনের এরিয়া। এবং আমরা এই প্রুফটা করার জন্য মূলত এইখানে একটা ছোট সেকশন নিয়েছি এবং এখানে একটা ছোট সেকশন নিয়েছি। এটাকে আমরা DS1 বলছি এবং এখানে সেকশনটাকে DS2 বলছি। এবং সেমভাবে এখানেও আমরা ফ্লুইডটা একটা প্রেশার অনুভব করছে এবং এই প্রেশারটাকে P2 এবং এরিয়াটাকে A2 দ্বারা ডিনোট করছি। মূলত এটা হচ্ছে ফোর্স। এবং এখানে আমরা আরেকটা চিত্র দেখতে পাচ্ছি, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে এইখানে যে ব্লু অংশটা, এই ব্লু অংশটা এটা মূলত আমাদের কন্ট্রোল ভলিউম নির্ণয় করছে। কন্ট্রোল ভলিউম কি? কন্ট্রোল ভলিউম হচ্ছে এমন একটা ভলিউম যেখানে ভলিউমটা ফিক্সড থাকবে, কিন্তু ওই ভলিউমের মধ্য দিয়ে আমাদের ফ্লুইড ফ্লো হতে পারবে। কিন্তু মানে আমাদের ভলিউমটা ফিক্সড থাকবে, ওটার মধ্যে দিয়ে যে মানে যত প্রকার বা যতটুকু ফ্লুইডই ফ্লো হোক না কেন। এবং এখানে যে ডটেড লাইন, এই ডটেড লাইন আমাদের ইন্ডিকেট করছে একটা ফ্লুইড সিস্টেম। এখানে আমাদের মূলত আমরা এখানে ডেলটি টাইম পরে যতটুকু ফ্লুইড এই কন্ট্রোল ভলিউমের মধ্য দিয়ে ফ্লো হয়ে গিয়েছে সেটা বুঝাচ্ছি। মানে আমাদের ডেলটি টাইম পরে এইখানেরই ফ্লুইডটা এইখানে চলে গিয়েছে, সেটাকেই আমরা এখানে ডটেড লাইন দ্বারা বুঝাচ্ছি এবং এটাকে আমরা বলছি ফ্লুইড সিস্টেম। এখন আমরা দেখে নেই কি কি আছে পরবর্তীতে। আমাদের এই প্রুফটা করার জন্য ফার্স্টে লাগবে একটা ফ্লো ওয়ার্ক। ফ্লো ওয়ার্ক মানে কি? আমরা হচ্ছে এখানে চিত্রটাতে দেখি, এখানে আমরা যে দুটো সেকশন নিয়েছি, সেকশন 1 এবং সেকশন 2। এই দুইটা সেকশনে মূলত আমরা হচ্ছে ছোট ছোট দুটি অংশ নিয়েছি। এখানে একটা ফোর্স ক্রিয়েট হচ্ছে, এখানে আমাদের ফ্লুইডটার কারণে এখানে একটা ফোর্স আছে এবং এখানেও একটা ফোর্স আছে। এই দুইটা ফোর্সের কারণে আমাদের হচ্ছে যে ফ্লো এখানে এবং ফ্লুইডটা ফ্লো হচ্ছে। এবং এটার কারণে আমরা যে কাজটা পাই সেটাকে আমরা মূলত ফ্লো ওয়ার্ক দ্বারা ডিনোট করছি। আমরা জানি যে কোনো ওয়ার্ক সেটাকে আমরা W = Fs হিসেবে লিখতে পারি। এখানে আমরা আবার জানি আমরা ফোর্সকে প্রেশার এবং ইনটু এরিয়া হিসেবে লিখতে পারি। আমরা জানি P = F/A, সুতরাং F = PA এবং এখানে S।
এটাই আমাদের এখানে করা হয়েছে যে এই সেকশন 1-এ আমাদের হচ্ছে P1A1 এবং DS1, যেহেতু আমরা একটা ক্ষুদ্র অংশ নিয়েছি সেজন্য DS1, এবং এখানে P2A2 DS2 করা হয়েছে। এখন আমাদের মনে প্রশ্ন আসতে পারে যে এই মাইনাস সাইনটা এখানে কেন। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই ফ্লুইডটা এখানে আছে এবং এখান থেকে একটা ফোর্স ক্রিয়েট হচ্ছে ফ্লুইডটার উপরে। সেমভাবে এখানে যে ফ্লুইড তার উপরেও এদিক থেকে একটা ফোর্স আসছে, কিন্তু আমরা এখানে যদি এই জায়গাটা খেয়াল করি, আমাদের ফোর্সটা এদিকে, কিন্তু আমাদের ফ্লুইডটা এদিক থেকে ফ্লো হওয়ার কারণে তার ডিসপ্লেসমেন্টটা হয়েছে আমাদের এদিকে। যেহেতু ফ্লুইডের ফোর্স এবং ডিসপ্লেসমেন্ট দুইটা অপোজিট সাইডে, এই জন্য আমরা এখানে মূলত মাইনাস সাইনটা ব্যবহার করেছি। এখন আমাদের পরবর্তী যে জিনিসটা দেখব সেটা হচ্ছে আমরা ফ্লো ওয়ার্ক বুঝতে পেরেছি যে আমাদের এই ফ্লুইডটা ফ্লো হওয়ার কারণে আমরা হচ্ছে যেই কাজটা হচ্ছে সেটাকে আমরা ফ্লো ওয়ার্ক দ্বারা ডিনোট করেছি, এবং হচ্ছে P1A1 DS1 মাইনাস P2A2 DS2 হচ্ছে আমাদের ফ্লো ওয়ার্ক। এবং এখানে আমরা আরও কিছু জিনিস দেখব, সেটা কি এখন দেখি। সেটা হচ্ছে একটা শ্যাফট ওয়ার্ক। এই ওয়ার্কটা মূলত আমাদের কি ডিনোট করে, আমরা যদি আবার এই চিত্রটা দেখি তাহলে আমরা দেখতে পারবো যে এই সেকশন 1 এবং একটা সেকশন 2, এই দুইটা সেকশনের মাঝে যদি আমার কোনো রকমের মেশিন, সেটা হতে পারে টারবাইন, সেটা হতে পারে একটা পাম্প, যদি বসানো থাকে তাহলে মূলত আমাদের এই শ্যাফট ওয়ার্কের কনসেপ্টটা আসে। আমরা জানি যে কোনো ওয়ার্ক ইকুয়াল টু হচ্ছে এনার্জি, কিন্তু আমরা এখানে এভাবেও লিখতে পারি যে ওয়েট বাই টাইম ইন্টু এনার্জি বাই ওয়েট ইন্টু টাইম। কিন্তু আমরা এখানে যদি লক্ষ্য করি যে এগুলি কিন্তু কাটাকাটি চলে যায়, কিন্তু আমাদের এখানে প্রুফটা করার জন্য আমাদের এই কনসেপ্টটা নিয়ে আসতে হয়েছে। এখন আমরা ওয়েটকে আমরা কি লিখতে পারি, আমরা জানি যে W ইকুয়াল টু কি mg, হ্যাঁ, কিন্তু আমরা m কে আবার কি লিখতে পারি, রো ভি, যেখানে ভি হচ্ছে আমাদের ভলিউম এবং জি। এখন আমাদের রো জিকে আমরা হচ্ছে গামা লিখতে পারি, আমরা জানি যে গামা ইকুয়াল টু রো জি, এবং এখানে আমাদের যে ভলিউমটাকে আমরা এরিয়া এবং এস লিখতে পারি। এখন এখানে আমরা দেখতে পাচ্ছি যে ওয়েট হচ্ছে আমাদের এখানে গামা 1 A1, আমাদের যেহেতু এখানে ক্ষুদ্র একটা অংশ নেওয়া হয়েছে, সেজন্য আমরা এখানে এসকে DS1, এবং যেহেতু ওয়েট বাই টাইম সেজন্য ডিটি দ্বারা ডিনোট করা হয়েছে, এবং এনার্জি বাই ওয়েটকে আমরা HM লিখছি। এখন HMটা কি, সেটা হচ্ছে যে এনার্জি পুট ইনটু দ্য ফ্লো বাই দ্য মেশিন পার ইউনিট অফ ফ্লুইড ফ্লো। এখন আমাদের HMটা হচ্ছে যে আমাদের মেশিনটার মধ্যে দিয়ে যে ফ্লুইডটা ফ্লো করছে তার পার ইউনিটে যে এনার্জি, সেটাকে আমরা HM দ্বারা ডিনোট করছি এবং টাইমকে ডিটি দ্বারা ডিনোট করছি। ঠিক সেমভাবে আমাদের এখানে একটা হিট আছে, এই হিটটা মূলত কি জন্য আমরা ব্যবহার করছি, এই হিটটাকে আমরা মূলত ফ্রিকশনাল শিয়ার স্ট্রেস, আমাদের এই যে ফ্লুইড ফ্লো হচ্ছে আমাদের এই পাইপটার মধ্য দিয়ে, এই ফ্লুইডটা ফ্লো হওয়ার কারণে কিছু ফ্রিকশনাল শিয়ার স্ট্রেস, মানে আমরা জানি ফ্লুইড যদি ফ্লো হয় তাহলে পাইপের সাথে ফ্লুইডের একটা ফ্রিকশন কাজ করে, কিন্তু সেই ফ্রিকশনের কারণে এখানে কিছু ফ্রিকশনাল শিয়ার স্ট্রেস কাজ করবে, এবং সেখানে আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে এনার্জি কাজ হবে, এবং সেখান থেকে কিছু আমাদের টেম্পারেচারে গেইন হতে পারে, তাপমাত্রার কিছু পরিবর্তন হতে পারে। সেজন্য সেখানে আমরা এখানে হিট হিসেবে কনসিডার করছি সেটাকে, এবং এটাকে আমরা হচ্ছে গামা। একইভাবে এখানে ওয়েট বাই টাইম, এই যে ওয়েট বাই টাইমের কনসেপ্টটা এসেছে, এবং একইভাবে এনার্জি বাই ওয়েট, এখানে এনার্জি বাই ওয়েটকে আমরা QH হিসেবে লিখছি, এবং টাইম হচ্ছে ডিটি। ওয়েট বাই টাইম হচ্ছে সেম একইভাবে আমরা আগে যেমন করেছি, এখানেও দেখছি যে গামা 1A1 DS1 বাই ডিটি ইন্টু QH। এখানে QHটা কি, এনার্জি পুট ইন্টু দ্য ফ্লো বাই এক্সটার্নাল হিট সোর্স পার ইউনিট ওয়েট অফ ফ্লোয়িং ফ্লুইড। এখানে আমরা বুঝতেই পারছি যে আমাদের যে ফ্লুইডটা ফ্লো হওয়ার কারণে যদি কোনো ফ্রিকশনাল শিয়ার স্ট্রেস গ্রো করে, সেই ফ্রিকশনাল শিয়ার স্ট্রেসের কারণে আমাদের কিছু কাজ হবে, সেই কাজের কারণে হচ্ছে আমাদের কিছু তাপমাত্রার পরিবর্তন হতে পারে, সেখান থেকে কিছু কাজ এই জন্য আমাদের মূলত এখানে হিটের কনসেপ্ট এসেছে, এবং আমরা হচ্ছে টাইমকে ডিটি দ্বারা ডিনোট করছি।
এখন পরবর্তীতে আমরা একটা জিনিস দেখব, সেটা হচ্ছে আমাদের চেঞ্জ ইন এনার্জি। চেঞ্জ ইন এনার্জি হচ্ছে আমরা ডেলটি দ্বারা ডিনোট করছি এবং আমরা জানি E2 মাইনাস E1। এখন আমরা এই চিত্রটা আবার দেখব। এই চিত্রটাতে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এইটা হচ্ছে আমাদের কন্ট্রোল ভলিউম, কিন্তু ডেলটি টাইম পরে আমাদের যে ফ্লুইডটা ফ্লো হচ্ছে সেটা তার জায়গা পরিবর্তন করেছে এবং এই টাইমে আমাদের যে এনার্জি সেটাই আমরা হবে E2। এখন এই টাইমটা হচ্ছে ডটেড রেড দ্বারা আমরা ডিনোট করছি। এখন আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে ডটেড রেড লাইনের আমরা যদি এনার্জি নিতে চাই তাহলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে E2 ইকুয়াল টু E1। E1 মানে কি, মূলত আমাদের হচ্ছে কন্ট্রোল ভলিউমের সাথে যখন আমাদের প্রথমে কন্ট্রোল ভলিউমের সাথে যখন আমাদের এই ফ্লুইড ফ্লোটা ছিল, ফ্লুইড সিস্টেমটা ছিল, তখনকার আমাদের এনার্জি প্লাস যেতটুকু আমাদের বের হয়ে গিয়েছে কন্ট্রোল ভলিউম থেকে এনার্জি, ওইটা মাইনাস যেতটুকু অন্য ফ্লুইড, এখানে অন্য একটা ফ্লুইড যে ইন করেছে সেইটা। মেইনলি আমাদের E2 দ্বারা আমরা বলছি যে আমাদের ডেলটি টাইম পরে আমাদের ফ্লুইডটা যে জায়গা পরিবর্তন করে এসেছে, এখানে যতটুকু আমাদের চেঞ্জ হয়েছে ঠিক এই চেঞ্জটা এতটুকু চেঞ্জের কারণে আমরা হচ্ছে এইটুকু রেড ডটেটের মধ্যে যে এনার্জি সেটাই আমরা মূলত E2 দ্বারা ডিনোট করছি এবং সেটা হচ্ছে E1 প্লাস এই যে E আউট মাইনাস E ইন। কারণ এখানে এই ফ্লুইডটা এখান থেকে এখানে ফ্লো হওয়ার কারণে অন্য একটা ফ্লুইড এখানে এসে জায়গা দখল করেছে আমাদের এই কন্ট্রোল ভলিউমে, সেজন্য আমরা এটা মাইনাস করেছি। এখন আমরা ডেলি হচ্ছে E2 মাইনাস E1, এখন আমরা E2 আর E1 যদি আমরা মাইনাস করি তাহলে আমরা পাই ডেলি আউট মাইনাস ডেলি ইন। এখন আমরা ডেলি আউটকে আমরা লিখতে পারি ইউনিট ওয়েট। আমরা এর আগেও দেখেছি যে ওয়েটকে আমরা গামা1 ডি গামা এ ডিএস হিসেবে লিখতে পারি। এখন এখানে এটা হচ্ছে ওয়েট এবং এই যে এই পোর্শনটা আমাদের এনার্জি পার ইউনিট ওয়েট ডিনোট করে। এনার্জি পার ইউনিট ওয়েট, এটা আমাদের এনার্জি পার ইউনিট ওয়েট। তো সেখান থেকে আমরা এটা ওয়েট, এনার্জি পার ইউনিট ওয়েট, আমরা মূলত এনার্জিটা পাচ্ছি। এখানে হচ্ছে আমাদের Z2 মেনলি আমাদের হচ্ছে এলিভেশন ডিনোট করে এবং হচ্ছে আমাদের আলফা v²/2g আমরা হচ্ছে ভেলোসিটি হেড আমাদের ডিনোট করে এবং I2 এখানে হচ্ছে আমাদের ইন্টারনাল এনার্জি ডিনোট করছে। ঠিক সেমভাবে আমরা E1কে লিখতে পারি। এখন আমরা একদম প্রথমেই দেখেছি যে আমাদের এই যে ফর্মুলাটা, এটা হচ্ছে আমাদের ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স, সেটা হচ্ছে ফলো করবে। আমরা জানি যে আমাদের মেইনলি ফর্মুলাটা হচ্ছে ওয়ার্ক প্লাস হিট ইকুয়াল টু চেঞ্জ ইন এনার্জি। আমরা এখানে কি ওয়ার্ক দেখতে পেয়েছি? আমরা এখানে ফ্লো ওয়ার্ক দেখতে পেয়েছি, যেটা হচ্ছে আমাদের ফ্লুইডটা আমাদের হচ্ছে ফ্লুইডটা হচ্ছে ফ্লো করার কারণে এখানে এবং এখানে যে প্রেশারটা মানে প্রেশারটা ক্রিয়েট হবে, তার কারণে যে ফ্লো, সেটা হচ্ছে আমাদের ফ্লো ওয়ার্ক। সেটার কারণে যে কাজটা হচ্ছে সেটা ফ্লো ওয়ার্ক। শ্যাফট ওয়ার্ক হচ্ছে আমাদের এই দুই পোর্শনের মাঝখানে যদি কোনো পাম্প অর কোনো টারবাইন থাকে তাহলে হচ্ছে আমাদের শ্যাফট ওয়ার্ক হবে। এবং হিট হচ্ছে ফ্রিকশনাল শিয়ার স্ট্রেসের কারণে আমাদের কিছু কাজ হবে, সেটা হচ্ছে এক্সটার্নাল কাজ না, সেটা হচ্ছে ইন্টারনাল কাজ এবং এটার কারণে আমাদের কিছু টেম্পারেচারের চেঞ্জ হতে পারে, সেটাকে আমরা হিট হিসেবে কনসিডার করছি। এবং আমরা অবশেষে চেঞ্জ ইন এনার্জি দেখেছি, যেটা আমরা হচ্ছে কন্ট্রোল ভলিউম থেকে দেখেছি যে কন্ট্রোল ভলিউমের এই যে E2 মাইনাস E1 দিয়ে আমরা চেঞ্জ ইন এনার্জিটা বের করেছি। আরেকটা কথা, এখানে যে শ্যাফট ওয়ার্ক আমরা বলছি যে এই দুই পোর্শনের মাঝখানে যদি পাম্প বা টারবাইন থাকে তাহলে শ্যাফট ওয়ার্ক। এখন শ্যাফট ওয়ার্কের ক্ষেত্রে আমাদের একটা জিনিস যেটা খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে আমাদের এই দুই পোর্শনের মাঝখানে যদি থাকে আমাদের পাম্প, তাহলে আমরা এখানে দেখতে পাই যে HM, আমাদের শ্যাফট ওয়ার্কে যে HM, সেটা হচ্ছে যে মেশিনের পার ইউনিটে যেই ফ্লুইডটা ফ্লো করে সেটা হচ্ছে আমাদের HM, ওইটা হচ্ছে পজিটিভ হবে। কিন্তু যদি টারবাইন হয়, টারবাইনে আমাদের HMটা হবে নেগেটিভ। এই যে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে আমাদের HM হচ্ছে যে এনার্জি পুট ইনটু দ্য ফ্লো বাই দ্য মেশিন পার ইউনিট অফ
ফ্লুইড ফ্লো। এখানে আমাদের এইচএমটা পজিটিভ হবে যদি আমাদের পাম্প থাকে দুইটা সেকশনের মাঝে, এবং নেগেটিভ হবে যদি টারবাইন থাকে। এই জিনিসটা আমাদের ম্যাপ করার সময় খেয়াল রাখতে হবে। এখন আমরা এসে পড়ি, আমাদের এখানে দেখতে পাচ্ছি যে আমরা হচ্ছে এই ফ্লো ওয়ার্ক, শ্যাফট ওয়ার্ক, হিট এবং এনার্জি এগুলির ভ্যালু এখানে বসাবো। এখন আমাদের একটা জিনিস কনসিডার করতে হবে, সেটা হচ্ছে যে আমরা এখানে গামা 1 A1 DS1 ইকুয়াল টু গামা 2 A2 DS2। কেন আমাদের এই দুইটা ইকুয়াল? এই দুইটা ইকুয়াল কারণ আমাদের এই যে আমাদের ফ্লুইড সিস্টেম, এই ফ্লুইড সিস্টেমটা কিন্তু চেঞ্জ হয় না। মানে এখান থেকে এতটুকু ডেলটি টাইমে যেই ফ্লুইডে ট্রাভেল করেছে, এই ফ্লুইডই এখান থেকে ডেলটি টাইমে এদিক দিয়ে বের হয়ে গিয়েছে। সুতরাং আমাদের ফ্লুইডের যে ওয়েট সেটার কোনো চেঞ্জ হয় না। সুতরাং আমরা মেইন এখানে সবগুলির ভ্যালু বসাতে পারি যেটা আমরা পেয়েছি পূর্ববর্তী থেকে, ফ্লো ওয়ার্ক, শ্যাফট ওয়ার্ক, হিট, এনার্জি। এগুলি বসানোর পরে আমরা এখন আমাদের এখানে কমন টার্ম হচ্ছে গামা 1 A1 DS1, গামা 2 A2 DS2। আমরা এই পোর্শনগুলিকে ক্যান্সেল আউট করতে পারি। ক্যান্সেল আউট করার পরে আমাদের যেই ফর্মুলাটা আসবে, যেটা আমরা পাবো সেটা হলো P1 বাই গামা মাইনাস P2 বাই গামা প্লাস HM প্লাস QH ইকুয়াল টু Z2 প্লাস আলফা 2 V2 স্কোয়ার বাই 2G প্লাস I2 মাইনাস Z1 প্লাস আলফা 1 V1 স্কোয়ার বাই 2G প্লাস I1। এখন এটাকে আমরা আর একটু সাজিয়ে লিখতে পারি এইভাবে, Z1 প্লাস P1 বাই গামা প্লাস আলফা 1 V1 স্কোয়ার বাই 2G প্লাস I1 প্লাস HM প্লাস QH ইকুয়াল টু Z2 প্লাস P2 বাই গামা 2 প্লাস আলফা 2 V2 স্কোয়ার বাই 2G প্লাস I2। এখন আমরা এই যে ফর্মুলাটা লাস্টে পেলাম, এইটা হচ্ছে এইটাই হচ্ছে আমাদের জেনারেল ইকুয়েশন ফর স্টেডি ফ্লো অফ এনি ফ্লুইড। এটা হচ্ছে একদম জেনারেল ফর্ম, এবং এই যে আমরা লাস্টে যে পেলাম এই ফর্মুলাটা, সেটা হচ্ছে আমাদের লিকুইড, গ্যাস, ভ্যাপার, আইডিয়াল ফ্লুইড অ্যান্ড রিয়েল ফ্লুইড। এই সব ক্ষেত্রে আমাদের এই ফর্মুলাটা ইউজ হবে। কি এই সব ক্ষেত্রে আমরা জেনারেল ইকুয়েশনটা ইউজ করতে পারবো, কিন্তু আমাদের এই ইকুয়েশনেরও একটা বলে না লিমিটেশন আছে। সেটা কি? আমাদের এই ইকুয়েশনটা অনলি আমাদের স্টেডি ফ্লোর ক্ষেত্রে ইউজ হবে। আমরা হচ্ছে অন্য কোনো ফ্লোয়ের ক্ষেত্রে এই ইকুয়েশনটা ইউজ করতে পারবো না। কিন্তু এটা হচ্ছে একদম জেনারেল ফর্ম, যেটা আমরা হচ্ছে লিকুইড, গ্যাস, ভ্যাপার, আইডিয়াল এবং রিয়েল ফ্লুইডের ক্ষেত্রে আমরা এই ইকুয়েশনটা ব্যবহার করতে পারবো। এবং এখানে আমরা দেখতেই পাচ্ছি যে এখানে আমাদের এটা প্রেশার হেড, এটা হচ্ছে আমাদের ভেলোসিটি হেড, এটা হচ্ছে ইন্টারনাল এনার্জি, এটা হচ্ছে HM দ্বারা হিট বোঝাচ্ছে। HM দ্বারা হচ্ছে আমরা হচ্ছে যদি টারবাইন অথবা পাম্প ব্যবহার করা হয়, ওখান থেকে আমরা HM এর ভ্যালু বসিয়ে ইকুয়েশনটা সলভ করতে পারবো কোনো ম্যাথে। QH হচ্ছে আমাদের যদি কোনো হিট কাজ করে ফ্রিকশনাল টেম্পারেচারের চেঞ্জের কারণে, সেটা। একইভাবে আমরা হচ্ছে এই ইকুয়েশনটা থেকে আমরা হচ্ছে যে কোনো ধরনের লিকুইডের জন্য আমরা হচ্ছে যে কোনো ধরনের লিকুইডের স্টেডি ফ্লোয়ের জন্য ইকুয়েশন প্রবলেম সলভ করতে পারবো। আজকের মতো এখানেই, ধন্যবাদ সবাইকে।